হ্যাঁ বন্ধুরা, এই অফিস থেকে বাড়ি যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম। তাই আমি এটা হলো ডিএলএফ গুড়গাঁওর ভিউ। তো ভিডিও কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না, তাই এই ভিডিওটা করলাম। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন। আমি আমার বন্ধু একজন, আমরা দুজন যাচ্ছিলাম বাইকে করে। আর অনেক নয়েজ হচ্ছিল, তার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বন্ধ করে দিয়েছি তার জন্য। আর আমি তো ভয়েস ওভার দিতে পারি না, তার জন্য কিছু ভুল টুল হলে ক্ষমা করে দেবেন আর সাপোর্ট করবেন ভিডিওটা দেখে। এটা একটা লম্বা ভিডিও। তো আমরা দুজন যাচ্ছিলাম, ক্যামেরাটা সেটিংটা উল্টাপাল্টা হচ্ছিল, তো ওটা আপনারা ইগনোর করে ভিডিওটা জাস্ট দেখতে থাকুন। দেখেন এখানে কত ভিড় টির হচ্ছে। তখন মাঝে রাত্র কটা, 10:30, 10:30টার ভিড় নিব এটা তখন। তো এটার আমরা ওভারব্রিজে উঠেছি। এটা ছিল একটা ওভারব্রিজ রাউন্ড, আমাদের রাস্তা ক্রস করার জন্য ওই পারে এই ওভারব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে। ইউ কাট নিয়ে যেতে হবে। দেখুন ভিউটা খুব সুন্দর জায়গাটা। আর আমার ক্যামেরাটা তো ভালো না, আইফোন তো না, আইফোন হলে আরও ক্লিয়ার হতো ভিডিওটা, নর্মাল ফোন না থেকে। তার জন্য এগুলোকে ইগনোর করে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটা যদি দেখেন পুরো, তাহলে বলবেন কোথা থেকে দেখেছেন। আর আপনারা সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো। এখন তো 2.2K হয়েছে মাত্র ফলোয়ার্স। সবার তো 5K 6K হয়ে যাচ্ছে ধুমধাম করে, আমার তো বেরোই না কেন বা, ভগবান জানে। যে মধ্যে মধ্যে আমি আমার নিজেকে দেখাচ্ছি। ক্যামেরাটা আবার ব্যাকা করে দিয়েছিলাম, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। এটাকে ইগনোর করবেন। আর বাকি আপনারা কোথার থেকে দেখছেন একবার বলবেন একবার। তো এই পিছন থেকে বাইক আসে যে, তার জন্য একটা রিস্কও থাকে, কারণ পট করে যদি কেউ হাতের থেকে মোবাইলটা নিয়ে চলে যায়, ওটাও দেখতে হয় মধ্যে মধ্যে। সব দিকে দেখতে হয়, কারণ এখানে আমার একটা বন্ধু ছিল, আইটি সেক্টরে করতো। নতুন মোবাইল কিনেছিল এক সময়, 2023-22 হবে, হ্যাঁ। তো জাস্ট ফোন 10 দিন না 12 দিন হয়েছিল মোবাইলটা মাত্র কিনা। হুড্ডা সিটি সেন্টার থেকে নেমে যাচ্ছিল, ফোনে কথা বলে বলে হেডফোন দিয়ে। আমার স্মার্ট ওয়াচও পড়েছিল, যে মেসেজ আসলে দেখার জন্য। কোনো একটা কারণে ফোনটা জাস্ট বের করে হাতের থেকে, কিছু দেখতেও পারে না, হাতের থেকে উড়িয়ে নিয়ে চলে যায় মোবাইল। দুজন ছিল বাইকে। পরে পুলিশ কেস হয়, কিন্তু কোনো কাজ হয় না, মোবাইল আর পায় নাই। 18,000 টাকা দিয়ে কিনেছিল কোনো একটা ফোন। আমরা রাস্তায় দিকে ঢুকে গেছি। এই রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার। আর ক্যামেরাটা হাতে ছিল না। হ্যাঁ, এবার ভিউটা ঠিক আছে। এবার আমার উল্টা পাল্টা হয়ে গেছে একটু। হাওয়া বেশি দেয়, তার জন্য ক্যামেরা নিচু করা হয়েছিল। এবার থেকে ভিডিও করলে ক্যামেরাটা সোজা করেই রাখবো। আর এটা হলো, এখন আমি এয়ারটেল পাবো। এয়ারটেল একটা বড় বিল্ডিং আছে, যেটা এয়ারটেলও দেখা যায়, এয়ারটেলের যে মেন অফিসটা, ওটা পাবো। আর এখন এখানে ট্রাক ফাক অনেক থাকে রাত্রেবেলা, তার জন্য একটু রিস্কি হয়ে যায়। আর ট্রাকগুলো তো উড়িয়ে নিয়ে চলে যায়, কাকে মেরে চলে যায়, পুরো ঠিকঠাক নাই। না, বলছিলাম কি মোবাইলটার কথা না। মোবাইল এখানে খুব রিস্কি। এত চোর ঘুরে এখানে, স্ট্যান্ডার্ড চোর এখানে। চোর বাইক নিয়ে ঘুরবে, কোট প্যান্ট পরে ঘুরবে, বোঝা যাবে না কি চোর আর কি ভালো মানুষ। এখানে সবাই টাকার জন্যই আসে, এখানে টাকা কামানোর রাস্তা লাগে বাস এখানে। এখন এয়ারটেল ক্রস করেছিলাম, এখন এই রাস্তা যাচ্ছি, ফেজ 4 রাস্তাটা। সরল মোড় যাবে এখান দিয়ে সোজা। তাই আর এখন যাচ্ছি। অনেকক্ষণ আমার বক শুনছেন, তাই বোর হবেন না। আর এখানে কোনো গানও দিতে পারি না, গান দিলে এই ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করব, তো কপিরাইট চলে আসবে। তার জন্য ভাবছি কোনো গান বা মিউজিক দেবো না। আর অরিজিনাল কন্টেন্টও লাগে, ফেসবুকও চাইছে অরিজিনাল কন্টেন্ট,
তো দেখি এখন এগুলো ভিডিও দেওয়ার পরে যদি কিছু গ্রোথও হয় তাহলে তো লিস্ট দেখা যাক, সবাই দেখি ভালোই পয়সা টয়সা কামাচ্ছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে। ক্যামেরাটা আবার ব্যাকআপ করে দিয়েছি, এই কী করবো করি, এবার মনে হয় সোজা হবে। হ্যাঁ, এবার সোজা আছে ক্যামেরাটা। এটা এখন আমাদের পাবই আর বেশি দিন লাগবে না ঘর। এটা হচ্ছে মেন, এটা হাইওয়ে রাস্তায় সরল মোড় কানেক্টিং রোড। এটা এই টোটো যাচ্ছে রাত্রেবেলা। এখনো গুড়গাঁওতে ঠান্ডা আছে জানেন। আজকের থেকে 2 বছর 3 বছর আগে ফেব্রুয়ারি মাসে খুব গরম ছিল। তো এখন তো এবার কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে। গরমটা যখন আসবে এবার কিরকম গরম আসবে কে জানে, বাপরে ভয়ঙ্কর গরম আসবে। এবার ঠান্ডাটাও যাচ্ছে না এখনো। এবার হোলি আছে 4 তারিখে, তারপরেই মানে ঠান্ডাটা যাবে। এখন কিন্তু সোয়েটার ফোয়েটার পরতে হচ্ছে রাত্রেবেলা। দিনের বেলা একটু গরম লাগে, আর রাত্রেবেলা আসার সময় বা ভোরবেলা তখন একটু ঠান্ডা লাগে। আর আপনারা যেখান থেকে দেখছেন ওইখানে কিরকম সিচুয়েশন ঠান্ডার এখন কমেন্ট করে জানাবেন। আপনারা পাশে থাকলে আমি আগাতে পারবো, আর আমিও পাশে থাকবো আপনাদের। কমেন্টে রিপ্লাইও করি, প্লাস সব যে পোস্টগুলো আমার কাছে আছে সবার আমি কমেন্টও করি, লাইক কমেন্ট সবই করা হয়। আর লাইভে যারা আসে ওদেরকে আমি শেয়ারও করি যদি কিছু হেল্প পাওয়া যায় তার জন্য। আর এই যে এখন পাবোই, আর আস্তে আস্তে গলিতে ঢুকে যাচ্ছি। মার্কেট একটা আছে, মার্কেটটা পার হলে তারপরে পাবো। এখন কটা বাজে? 11:15। দেখবেন মোটামুটি ভিড় আছে মার্কেটে এখনো। তাই আমার বন্ধুটার সঙ্গে থাকাতে একটু সুবিধা হয় আমার আসতে, নাহলে অটো করে আসলে ঝামেলা রাত্রেবেলা। এই দেখুন মার্কেট সাইড রাত্রেবেলা এখন সব দোকানপাট খোলাই এখানে মোটামুটি। 11টার পরেই বন্ধ হয় দোকানপাট এখানে। বাজারটা তো এই 11:30 প্রায় তখনই বন্ধ হবে। এখন তো ভিড়ভাড় থাকে এখন। এখানে বাজার ভিড়টা দেখুন খালি খালি মোটামুটি, সন্ধ্যার পরে ভিড় হয়। আর এখানে মার্কেটটা না অদ্ভুত, বিকালবেলা বসে, সকালবেলা কিচ্ছু পাবে না। বিকালে সব রেলিগুলো বসে, আর আলু পেঁয়াজ টিয়াজ যা লাগবে সব বিকালে পাবে। দিনের বেলা খুব দাম, অতিরিক্ত দাম থাকে। রাত্রে 10টার পরে দাম কমে যায়। দেখেন এখানে মানুষের ভিড় আছে মোটামুটি। 11টা বাজতে চলছে, এখনো মানুষ বাজার হাট করছে। অলমোস্ট খালি খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। লাস্ট ফিনিশটা দেখতে থাকুন।